আসসালামু আলাইকুম। মনমালা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। তো আজকে আমি যে বিষয়টি নিয়ে আপনাদের সাথে আলোচনা করব সেটি হলো মালয় ভাষা নিয়ে। তো নতুন ভাই ব্রাদার যারা আছেন অনেকেই মালয় ভাষা জানেন না, যার কারণে অনেক সমস্যায় পড়তে হয়। কাজের ক্ষেত্রে বসে যদি একটা কিছু আনতে বলে, তখন দেখা যাচ্ছে আরেকটা নিয়ে আসতেছেন, অথবা কোনো একটা দোকানে গিয়ে আপনি ওই লোককে বোঝাইতে পারতেছেন না যে আমি এই জিনিসটা খুঁজতেছি। অনেক ক্ষেত্রেই সমস্যা। তো অনেকে আছে আবার বাংলা পড়তে পারেন না, ইংরেজি পড়তে পারেন না। আবার অনেকে আছে ইংরেজি পড়তে পারেন না কিন্তু বাংলা পড়তে পারেন। তো উভয় ধরনের মানুষের জন্যই আমার এই ভিডিওটি, বিশেষ করে নতুন যারা আছেন মালয়েশিয়ায়, বাংলাদেশি ভাই বেরাদার। তো চলুন শুরু করি। মালয়েশিয়াতে মাকান অর্থ খাওয়া, সায়া অর্থ আমি, মাকান অর্থ খাওয়া। যেমন সায়া মাকান, আমি খাই। আবার অন্য আরেকটা অর্থ হয়, যেমন যে কোনো খাবারকে, যে কোনো প্রকারের খাবারকে আপনার মাকান বলে। আর যে কোনো ধরনের পানি জাতীয় যেগুলো আছে সেগুলাকে মিনুম বলে। আচ্ছা, তারপর হচ্ছে পিগি, পিগি অর্থ যাওয়া। মারি, মারি অর্থ আশা, মারি অর্থ আশা। টিডোর অর্থ ঘুমানো, টিডোর অর্থ ঘুমানো। বাঙ্গুন অর্থ ওঠা, বাঙ্গুন অর্থ ওঠা। মারা অর্থ রাগ, রাগ বা রাগ করা। যেমন আমি বললাম সায়া মারা, মানে আমি রাগান্বিত, অথবা আপনি বললেন যে বস মারা, মানে বস খুবই রাগান্বিত। আচ্ছা, তারপর হচ্ছে ডিয়াম, ডিয়াম অর্থ শান্ত, ডিয়াম অর্থ শান্ত। লাপার অর্থ ক্ষুধার্ত, লাপার অর্থ ক্ষুধার্ত। পিন্টু অর্থ দরজা। সাধারণত মালাইরা পিন্তু বলে, টিকে তারা ত উচ্চারণ করে পিন্তু বলে। তো পিন্টু অর্থ দরজা। সায়া অর্থ আমি, সায়া অর্থ আমি। ইউ অর্থ তুমি। সাধারণত মালয়েশিয়ানরা অন্য কাউকে বোঝাতে ইউ ব্যবহার করে, অথবা কখনো কখনো দেখবেন তারা আওয়াক, কামু এগুলা ব্যবহার করবে। তারপর হচ্ছে তা, তা অর্থ না। তা এর পূর্ণ শব্দ হচ্ছে তিডাক, তিডাককে তারা সংক্ষেপে তা বলে। যেমন আমি বললাম যে তামাও, মানে মাও তো চাওয়া। আমি যদি বলি তামাও, আমি চাই না, তামাও আমি চাই না। তারপরে দেখেন যে একটু আগে যেটা বললাম মাও তো চাওয়া, মাও তো চাওয়া। সায়া মাও আমি চাই, সায়া তামাও আমি চাই না। তো আপনি যদি শব্দ অর্থ না শেখেন তাহলে কখনো বাক্য গঠন করতে পারবেন না। বাক্যের প্রাণই হচ্ছে আপনার শব্দ অর্থ। শব্দ অর্থ শিখলে আপনার বাক্য গঠন করা অনেকটাই সহজ হয়ে যাবে। তারপর হচ্ছে ইয়ামো, ইয়ামো অর্থ মশা, ইয়ামো অর্থ মশা। হাবিস অর্থ শেষ, হাবিস অর্থ শেষ। যেমন কোনো কাজ আপনি শেষ করলেন, তাহলে বলতে হবে সুডা হাবিস, মানে শেষ হয়েছে। হাবিস অর্থ শেষ, সুডা অর্থ মানে যে কাজটা আপনি মানে যে কাজটা আপনার হয়েছে সেটার ক্ষেত্রে আপনার সুডা ইউজ করে।
সুডা হাবিস, সুডা মাকান, মানে আমার খাওয়া শেষ। আজকে এই পর্যন্তই। আগামী বা পরবর্তী ভিডিও দেখার জন্য সবাইকে অনুরোধ করা হলো। আর যদি কারো শব্দ অর্থ জানার দরকার হয় তাহলে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করুন, আমি তার উত্তর দেওয়ার চেষ্টা করব। সবাইকে ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।